রাস্তার পাশ দিয়ে শুধু ভুট্টা ছাড়া কিছু নেই। দুপুরবেলা এখন 1টা বাজে, মেয়ে এখন ঘুরতে বেরোছে দুপুরবেলা। কেউ ঘুরে এই সময় বলেন তো? সেই দুপুরবেলা এই রাস্তাতে বলে আসবে, সে ঘুরে আসলাম। আর ছোটটা দৌড় দিয়ে গেছে, এত রোদ, ছোটটা দৌড় দিয়ে চলে গেছে। পুরা একটা শর্টকাট রাস্তা, ওটা দিয়ে গেছি চাচা বোনের বাসায়, আর আমাকে মেন রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসলে রোদ্রের মধ্যে। আজকে অবশ্য চলে যাব শহরে, তারপর নিজের গন্তব্যে। এই যে দুধ বিক্রি করতেছে, গ্রামে কত সস্তা দুধ, আর ঢাকায় আমাদের 100 টাকা 150 টাকা করে কিনে খেতে হচ্ছে। এখানে 50 টাকা, কেউ 60 টাকা করতেছে, আর আমার বোন তো 70 টাকা করে বিক্রি করতেছে। কারণ তার দুধটা একটু ঘন, আর সে তো বাইরের খাবার খাওয়ায়। আর যারা ঘাস বা ঘরের খাবার খাওয়ায় তাদের একটু দুধটা দাম একটু বেশি। আর দুধটাও মাশাআল্লাহ অনেক ঘন। আমার কফি খেতে বলছিল, চা কফি। দুপুরবেলা 1টার সময় কে খায়? দুধ দিয়ে দিলাম। ওসব শহরে যাব, আরেক বোনের বাসায় যাই খাবো। অবশ্য আরও দিছে 10 লিটার দুধ, নিয়ে নিলাম, ডিপে রেখে দেব। এই যে দৌড় দিয়ে, ওরা তো দৌড়ে আসতে পারে, আর আমি তো ভাই স্লিম ফিগার, তো দৌড়াতে পারি না। চলে আসলাম বাসায়, কেউ নাই বাইরে, সবাই আপনার দোকানে। চাইলাম একটু পান খাবো, পানও ওরা সব দোকান বন্ধ। খিলি পান নিতে পারলাম না, যে কড়া রোদ, কিন্তু ঘরে আবার ঠান্ডা, বাতাস আছে গ্রামে। ওই যে আমার ভাবি বিয়ে বাড়িকার জিনিসপত্র, আরও অনেকগুলো কাগজ টাগজ ছিল, সেগুলো পুড়াইতেছে মনে হয়। বেশিটাই নিয়ে গেছে, আর টুকিটাকে ছিল সেগুলো পুড়াচ্ছে। পুড়াইতেছে ওখানে। আরে অনেকে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। আমার ছোট মা, ও ছোট বেলির বাড়ি। এই যে এরা বলতেছে ওই দিক দিয়ে ঘুরে আসতে, শর্টকাটে না আসে ঘুরে আসবে। তা আমরা ভাবলাম যে খিলি পান একটু নেই, তো দোকান সব বন্ধ। সবাই যে বাসায় আসতে নামাজ পড়িও মনে হয় না, পান পাই নাই না। আর এখন খাবো না, আমি গোসল করবো, বাট্টা খাবো পরে। ওই যাওয়ার সময় একটু আবার নিয়ে যান। কি ওয়াশরুমে যাবো, চলো। আর দুধটা ডিপে রেখে দাও, ওই যে দুধ